৫৬,০০০ বর্গমাইলের এই বদ্বীপ আমার স্বপ্নের দেশ, আমাদের সোনার বাংলাদেশ। এই দেশের উত্তর পশ্চিমে অবস্থিত ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ নাটোর জেলা। ১৯৮৪ সালে গঠিত জেলাটির ১৯০৫ বর্গমিটারের এই দীর্ঘ সমতলে প্রায় ২০ লক্ষ মানুষের বসবাস। সমৃদ্ধ এই জেলার নলডাঙ্গা উপজেলার প্রাচীনতম জনপদের নাম ব্রহ্মপুর, যা ব্রহ্মপুর গ্রাম বলেই পরিচিতি বহন করে চলেছে যুগান্তরব্যাপী। ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, যা এই প্রাচীনতম জনপদের বাতিঘর হিসেবে প্রতিষ্ঠা পায় ১৯৬৬ সালে। বিদ্যালয়টি এই নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার অন্তর্গত প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১২ নদীর কোল ঘেঁষে স্থাপিত হয়, যা আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। নদী তীরবর্তী হওয়ায় বিদ্যালয়টি পেয়েছে দৃষ্টিনান্দনিকতার এক অপরূপ ছোঁয়া। ইতিহাস সাক্ষ্য দেয়, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পূর্বে বিদ্যানুরাগী এই জনপদের পায়ে হেঁটেই অতিক্রম করতে হতো কয়েক মাইল সড়ক পথ। শিক্ষার প্রতি এই জনপদের অমোঘ উপলব্ধি থেকেই ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে খড় ও টিন দিয়ে গড়ে ওঠে এই মহান বিদ্যাপীঠ। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই মহান বিদ্যাপীঠের অন্যতম কাণ্ডারী ছিলেন মরহুম খন্দকার আব্দুল মান্নান স্যার ও স্বর্গীয় শ্রী অমিয় গোবিন্দ সরকার। স্যারদের অসাধারণ নির্দেশনা ও সকল শিক্ষকদের প্রচেষ্টায় বিদ্যালয়ের সুনাম নিয়ে আলোড়ন তৈরি হলে পরবর্তীতে শিক্ষানুরাগী ও দানবীর খ্যাত দুই কীর্তিমান মরহুম আলহাজ আব্দুল আজিজ সর্দার ও মরহুম জনাব ইয়াসিন আলী প্রাঙের দানকৃত বর্তমান স্থানে ১৯৬৮ সালে নির্মিত হয় বিদ্যালয়ের নিজস্ব ভবন। প্রায় ৩ একর জমি নিয়ে স্থাপিত বিদ্যালয়ে রয়েছে নিজস্ব খেলার মাঠ, আধুনিক শ্রেণীকক্ষ, সেমিনার কক্ষ, লাইব্রেরি, অফিস কক্ষ ও স্কুল সংলগ্ন দিঘি, যা বিদ্যালয়টিকে করেছে পরিণত ও যুগোপযোগী। বিদ্যালয়টির কাঠামোগত রূপ ও লাবণ্যের পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু ঠাঁই দাঁড়িয়ে রয়েছে আমাদের আলোকবর্তিকা হয়ে, সৃষ্টি করে যাচ্ছে আলোকিত প্রজন্ম। প্রজন্মের সাফল্য গাথায় যুক্ত হয়েছে বহু শিক্ষার্থীর সাফল্যের গল্পকথা। তন্মধ্যে একজন মেধাবী ও গর্বিত শিক্ষার্থী হলেন আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বাংলাদেশ কাস্টমস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করে তিনি রাষ্ট্রকে করেছেন যেমন সমৃদ্ধ, তেমনি অলঙ্কৃত করেছেন এই বিদ্যাপীঠকে। তার বর্ণাঢ্য কর্মজীবন শেষে তিনি এখন নিয়মিত হয়েছেন এই মহান বিদ্যাপীঠের স্বপ্নদ্রষ্টা হয়ে। হে বিদ্যাপীঠ, তোমার আলোয় আলোকিত হয়ে কীর্তি গড়েছেন জনাব সর্দার মোহাম্মদ জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ইংরেজি বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়েছেন এই বিদ্যাপীঠ থেকে বেড়ে ওঠা আরও একজন কীর্তিমান, জনাব সর্দার মোহাম্মদ হাবিবুর রহমান। ১৯৭৯ সালে এসএসসি সম্পন্ন করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট স্টাডিজে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে এই মহানায়ক স্ব-উদ্যোগে গড়ে তোলেন নিজ ব্যবসা। বর্তমানে তিনি একজন সফল ও স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে দেশের প্রবৃদ্ধিতে অন্যতম ভূমিকা রেখে চলেছেন এবং গর্বিত করেছেন নতুন প্রজন্মের এই বাতিঘরকে। খন্দকার মশিউর রহমান পান্না, ২৬তম বিসিএস প্রাপ্ত শিক্ষার্থী, নতুনদের অনুপ্রেরণা ও এই বিদ্যাপীঠেরই গর্ব। দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্মানও এনে দিয়েছেন কেউ কেউ। জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল সেই সম্মান এনে দেবার অগ্রনায়ক। বর্তমানে তিনি অধ্যাপনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের একজন স্বনামধন্য অধ্যাপক হিসেবে। ওয়ার্ল্ড সায়েন্টিস্ট অব 2% সাইটেশন ইম্প্যাক্ট ইন 2019 তথ্য মতে বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান করে নেন নিজেকে, যা সত্যি দেশ ও জাতির জন্য গর্বের হলেও তা এই বিদ্যালয়েরই অন্যতম সফলতা, আমাদের প্রেরণা। বহির্বিশ্বের পরিমণ্ডলে ঠাঁই করে নিয়েছেন আরও একজন, জনাব শ্রী বাপ্পি সরকার।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নিজেকে নিয়োজিত রেখে গর্বিত করেছেন এই বিদ্যালয়কে। টিন ছাউনির সেই কুঁড়েঘর আজ সুউচ্চ দালান, গুটিকতক শিক্ষার্থী নিয়ে পথচলা প্রাঙ্গণ এখন 400-র অধিক শিক্ষার্থীর পদচারণায় মুখর। অসাম্প্রদায়িক এই জনপদের একমাত্র বাতিঘর, সাফল্যের কীর্তিতে মহীয়ান বিদ্যাপীঠ, ঐতিহ্যের গৌরব গাথা ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে যেন সহস্র নক্ষত্রের সুবিশাল আকাশ। প্রিয় বিদ্যাপীঠ, তুমি জাগ্রত জনতার, তুমি মহান, তুমি কেবলই সম্মুখ সম্ভাবনার। হে প্রিয় অস্তিত্ব, তোমার প্রাঙ্গণে আজ ধ্বনিত হোক তোমাকে বয়ে নিয়ে চলা শিক্ষাগুরুদের সম্মানে বেজে ওঠা স্লোগান, প্রজন্ম জানুক শিক্ষকই প্রজন্মের বাতিঘর।